এই ভিডিওতে জাস্ট ছোট করে দেখবো কিভাবে ম্যানুয়ালি একটা অর্ডারকে এন্ট্রি দেওয়া যায়। এর জন্য ১ম এ চলে আসবেন অর্ডারস ট্যাবে। এখানে আসলে দেখবেন একটা এড নিউ বাটন দেওয়া আছে, এড নিউ অর্ডার বাটন। এখানে ক্লিক করার পর একটা ফর্ম ওপেন হবে। সেখানে আপনি আরকি খুব সিম্পলি ২ টা ওয়েতে অর্ডার এন্ট্রি দিতে পারেন। সেটা হচ্ছে মেসেঞ্জার থেকে কপি করে আনা টেক্সটকে পেস্ট করে এআই দিয়ে ফিল করে করা। আরেকটা হচ্ছে ম্যানুয়ালি সবকিছু টাইপ করে করা। যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার প্রয়োজন। লাইক আমার কাছে একটা অলরেডি কপি করা টেক্সট আছে। আমি এটা পেস্ট করে দিলাম। নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা এআই তে ফিল ফর্ম এ ক্লিক করা মাত্র দেখেন এআই খুব সুন্দরভাবে বাংলা নাম্বারটাকে ইংরেজিতে কনভার্ট করে বসিয়ে দিয়েছে। নামটা বসায় দিচ্ছে এবং অ্যাড্রেসটা বসাইছে। দেন হচ্ছে এই যে নাম্বারটা, সেই নাম্বারের বিপরীতে সেলুরেক্সের কতগুলো অর্ডার কি হইছে না হইছে সব এখানে দেখাবে। পাশাপাশি হচ্ছে কি এখানে কাস্টমারের যে অন্যান্য কুরিয়ারের যে ডাটাটা আছে সেটা এখানে দেখাবে এবং আগে কোনো অর্ডার যদি আপনার স্টোরে থেকে থাকে সেটাও এখানে দেখিয়ে দেবে। দেন আপনি অন্যান্য যে ফর্মগুলো আছে সেগুলো আপনার মতো ফিল করতে পারবেন। লাইক ডেলিভারি ডেট যদি আজকে অর্ডার করে এবং নিচে থাকে ১০ দিন পরে সেক্ষেত্রে আপনি একটা ফিউচার ডেট এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি কাস্টমার টাকাটা অ্যাডভান্স করে সেটা এখান থেকে আপনি ফিল করতে পারবেন এবং ডিসকাউন্ট যদি দিতে চান সেটা এখান থেকে দিবেন। আপনি যদি চান অর্ডারটা ক্রিয়েট করার পরে কাস্টমারকে কল দিয়ে এআই বলবে যে তার একটা অর্ডার ক্রিয়েট হয়েছে, অ্যামাউন্ট কত? সেক্ষেত্রে আপনি এটা ওপেন করে দিবেন অ্যান্ড কোন চ্যানেল থেকে আসছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ইনসাইড ডাকা না আউটসাইড ডাকা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন প্রোডাক্টটা এখান থেকে এড করবেন। এড করার পরে যে এড করে দিলাম দেন এখানে সব কিন্তু অটোমেটিক লাইভ অ্যামাউন্টটা এড হচ্ছে। সবকিছু শেষ হলে সবকিছু ঠিকঠাক থাকলে ক্রিয়েট অর্ডারে ক্লিক করবেন এবং অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। অর্ডার এন্ট্রি দেওয়ার পর সেটা চলে আসবে অ্যাপ্রুভড হবে। কারণ ম্যানুয়ালি এন্ট্রি দেওয়া অর্ডার গুলো আপনি কনফার্ম হয়ে এন্ট্রি দিতেছেন।